নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি যদি আপনাকে বলি যে আপনি যখন কাউকে মনে করছেন তখন সম্ভবত ঠিক একই সময়ে সেও আপনাকে মনে করছে। আজ আমি আপনাকে এমন 4টি বিশেষ সংকেতের কথা জানাবো যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনারা দুজন একই সময়ে একে অপরকে মনে করছেন। এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা আপনার শক্তি এবং মনের মধ্যে একটা শক্তিশালী সংযোগ। প্রায় আমরা ভাবি যে কেবল আমরাই কাউকে মনে করছি, কিন্তু এই পৃথিবীতে আমাদের দেখানোর জন্য নিজের পথ খুঁজে নেয় যে এই অনুভূতি দুদিক থেকেই আসে। আজকের পর থেকে যখনই এই সংকেতগুলো আসবে তখন আপনি বুঝতে পারবেন যে সেও আপনাকে মনে করছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই 4টি রহস্যময় সংকেতগুলি কী কী। প্রথম এবং সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে প্রভাবশালী সংকেত হলো, আপনি যখন কাউকে খুব গভীরভাবে মনে করেন তখন বারবার তাকে স্বপ্নে দেখতে পান। স্বপ্ন কেবল এলোমেলো ভাবনা নয়। যখন আপনি বারবার কারোর স্বপ্ন দেখেন, বিশেষ করে স্পষ্ট ও বিস্তারিত স্বপ্ন, তখন তা ইঙ্গিত দেয় যে আপনাদের সম্পর্ক খুবই শক্তিশালী। আর মজার বিষয় হলো, অনেক সময় একই রাতে দুজনই দুজনকে স্বপ্নে দেখছেন। মনোবিজ্ঞানীদের মতে যখন দুজন মানুষ গভীরভাবে যুক্ত থাকে এবং একে অপরকে মনে করে, তখন তাদের মস্তিষ্ক একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে। আপনি তাকে আপনার স্বপ্নে দেখেন এবং খুব সম্ভব যে ঠিক সেই একই সময়ে সেও আপনাকে স্বপ্নে দেখছে। দ্বিতীয় সংকেত হলো শরীরের ভেতর হঠাৎ কিছু অনুভব হওয়া এবং আবেগের জোয়ার ওঠা। এটি সবচেয়ে রহস্যময় কিন্তু অত্যন্ত সত্য সংকেত। যখন কেউ আপনাকে মন থেকে মনে করে তখন আপনি তাকে শরীরের মধ্যে অনুভব করতে পারেন। হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার গায়ে কাঁটা দিয়ে উঠল, হৃদস্পন্দন বেড়ে গেল, এক ধরনের উষ্ণতা ও প্রশান্তির অনুভূতি আসে। যখন কাউকে হঠাৎ করেই আপনি মনে করেন তখন একটা আবেগ ভেসে ওঠে, খুশি, পুরনো স্মৃতি বা অজানা অস্থিরতা, কোনো কারণ ছাড়াই। আপনি নিজের কাজে ব্যস্ত থাকেন এবং হঠাৎ করেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। এটা সেই মানুষের শক্তি যা আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বিজ্ঞানে একে বলা হয় শক্তির পারস্পরিক সংযোগ। যখন দুজন মানুষ গভীরভাবে যুক্ত থাকে তখন তাদের শক্তি একে অপরের সঙ্গে মিশে যায়। একজন মানুষের তীব্র অনুভূতি অন্য মানুষের কাছে পৌঁছে যায়, তারা যতই দূরে থাকুক না কেন। আপনি লক্ষ্য করবেন এই অনুভূতিগুলো হঠাৎ এলোমেলোভাবে আসে না, এগুলো নির্দিষ্ট সময়েই আসে। সাধারণত তখনই যখন অন্য মানুষটি সত্যিই আপনাকে মনে করছে। একটু মনোযোগ দিলে আপনি সব বিষয় বুঝতে পারবেন। তৃতীয়ত সংকেতটি হলো ঘটনাগুলোর বারবার পুনরাবৃত্তি হওয়া এবং বারবার ইশারা পাওয়া। এই পৃথিবী আমাদের জানানোর জন্যই নিজের নিজের উপায় খুঁজে নেয় যে আপনাদের মধ্যে একটা গভীর সংযোগ আছে। যখন আপনারা দুজন একে অপরকে মনে করেন তখন চারপাশে বারবার সংকেত দেখা দিতে থাকে। তার পছন্দের গান বারবার বাজতে থাকা, তার নাম বারবার আপনার চোখে পড়া, তার পছন্দের জিনিসগুলো বারবার আপনার সামনে আসা। সবচেয়ে প্রভাবশালী সংকেত হলো আপনি বারবার তার মতো দেখতে মানুষ দেখতে পান। আপনি ভিড়ের মধ্যে আছেন, হঠাৎ যেন মনে হলো আপনি তাকে দেখেছেন, কিন্তু সে আসলে অন্য কেউ। এটা এই পৃথিবী আপনাকে মনে করিয়ে দেওয়ার এক উপায় যে আপনার জন্য কেউ আছে। কোনো সংখ্যাও হয়তো বারবার চোখে পড়ছে, যেমন 111 বা তার জন্ম তারিখের সংখ্যা, বা ঘড়িতে একই সময় বারবার দেখা যাওয়া, তার সঙ্গে জড়িত বা এমন পরিস্থিতি বারবার মনে পড়া যা আপনাকে তার কথা মনে করিয়ে দেয়। আধুনিক বিজ্ঞান বলে যে এখন মানতে শুরু করেছে যে চেতনা ও শক্তি একে অপরের মধ্যে রূপান্তরের একটি বাস্তব ঘটনা। একটা গবেষণায় দেখা গেছে মানুষের হৃদয় একটা চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে যা প্রায় 8 থেকে 10 ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর যখন আবেগ তীব্র হয় তখন এই ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠে। আপনি যখন কাউকে খুব মন থেকে মনে করেন তখন অজান্তেই শক্তি পাঠান তার দিকে। এই শক্তি তরঙ্গের মতো ভ্রমণ করে এবং অন্য মানুষের উপর প্রভাব ফেলে। সেই মানুষটি সচেতনভাবে বুঝতে নাও পারে, কিন্তু ভেতরে ভেতরে এর প্রভাব পড়ে। এই সংকেতগুলো চিনতে হলে আপনাকে সতর্ক ও সচেতন হতে হবে। নিজের অনুভূতি ও আবেগের দিকে মন দিতে হবে। বিষয়গুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে কখন এবং কিভাবে এই সংকেতগুলো আসছে। যখন কোনো বার্তা আসে তখন খেয়াল করুন সেই সময় আপনি কেমন অনুভব করেছিলেন। যখন স্বপ্ন আসে তখন তা বিস্তারিত মনে রাখুন। শরীরে কিছু অনুভূতি হলে সময় ও স্থান লিখে রাখুন। ধীরে ধীরে আপনি এই বিষয়গুলিকে চিনতে শিখবেন। এটা বোঝা খুবই জরুরি যে সত্যিকারের সংকেত আর মনের কল্পনার মধ্যে পার্থক্যটা কী। সত্যিকারের সংকেতগুলোর মধ্যে মিল থাকে, সেগুলো বিশেষ হয় এবং বেশিরভাগ সময় হঠাৎ করেই আসে। চলুন জেনে নেওয়া যাক এই সত্য সংকেতগুলি কী কী। আসার নির্দিষ্ট সময় ও বারবার আসা, বিশেষ বিস্তারিত ধরন,
এমনকি শারীরিক অনুভূতি যার কোনো স্পষ্ট কারণ নেই। একসঙ্গে একাধিক সংকেত পাওয়া এবং অন্য মানুষটিরও তা অনুভব করা আর মনের কল্পনা হয় তখন যখন কেবল আপনি এর অর্থ খুঁজে নিচ্ছেন। অনুভূতিগুলো সাধারণ ও অস্পষ্ট হয়। সব কিছুর সঙ্গে জোর করে সম্পর্ক তৈরি করা হয়, অতিরিক্ত ভাবনার ফল হয় এবং কোনো নিশ্চিত প্রমাণ থাকে না। যখন আপনি এই সংকেতগুলো দেখবেন তখন প্রথমে মেনে নিন এই সম্পর্কটি সত্য। আপনি একা নন, সেও অনুভব করছে। এতে আপনার মনে শান্তি আসবে। পরিস্থিতি ঠিক থাকলে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, একটি ছোট বার্তা পাঠাতে পারেন, কিন্তু অস্থির বা অতিরিক্ত প্রয়োজনীয়তার ছাপ যেন না পড়ে। একদম স্বাভাবিক ও সরল পদ্ধতি রাখুন। যদি এখন কথা বলা সম্ভব না হয়, হয়তো সম্পর্ক ভেঙেছে বা পরিস্থিতির কঠিন কারণে আপনারা ছাড়াছাড়ি হয়ে গেছে, তাও ভরসা রাখুন। এই পৃথিবী নিজের কাজ করছে, সঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি যদি এই সম্পর্ককে আরও শক্ত করতে চান তাহলে ধ্যান, মেডিটেশন বা কল্পনা, ভিজুয়ালাইজেশন এর অনুশীলন করুন। আপনি সেই মানুষটির দিকে ভালো শক্তি পাঠাচ্ছেন, ভালোবাসা, শান্তি ও সুখের কামনা পাঠাচ্ছেন। কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস করুন। এই সুন্দর সম্পর্কের জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান। ভালো কথা ভাবুন ও বলুন। বিশ্বাস রাখুন, যা হওয়ার তা হয়েই থাকবে। এই সংকেতগুলো শুধু এইটুকুনি বলে না যে আপনাকে সে মনে করছে, বরং বলে যে আপনাদের মধ্যে হৃদয় থেকে হৃদয়ের সংযোগ আছে। এমন সম্পর্ক খুব কমই মেলে। এটি খুবই মূল্যবান। আপনার সম্পর্ক এখন যে কোনো পর্যায়েই থাকুক না কেন, এই সম্পর্কটি আপনার জীবনে কোনো না কোনো কারণেই এসেছে। হয়তো আপনাকে কিছু শেখাতে, অথবা হয়তো এই মানুষটি আপনার সত্যিকারের সঙ্গী। এই পৃথিবী তার রহস্যময় উপায়ে কাজ করে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা, এই সংকেতগুলোর মানে কখনোই কারোর সীমা লঙ্ঘন করা নয়। যদি কেউ স্পষ্টভাবে বলে যে তার কিছু সময় দরকার, তাহলে সেটার সম্মান করুন। সংকেতগুলোকে কারোর প্রতি উন্মাদনায় পরিবর্তন করবেন না। একটা ভালো সম্পর্ককে সম্মান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সংকেতগুলোকে শান্তি পাওয়ার জন্য ব্যবহার করুন, কারোর জীবনে বা ব্যক্তিগত পরিসরে জোর করে ঢোকার জন্য নয়। কখনো কখনো দূরত্ব দরকার হয় যাতে আমরা বেড়ে উঠতে পারি। যদি আপনারা দুজন সত্যিই একে অপরকে মনে করেন এবং এই সংকেতগুলো আসছে, তাহলে বিশ্বাস রাখুন, ইউনিভার্স সঠিক সময়ে সব কিছু ঠিক করে দেবে। ধৈর্য আর বিশ্বাস রাখুন, নিজের ওপর কাজ করুন, ভালো মানুষ আপনা আপনি আপনার দিকে আকৃষ্ট হবে। বন্ধুরা, এই 4টি সংকেত জাদুর মতন, কারণ এগুলো মনে করিয়ে দেয় যে কিছু সম্পর্ক শুধু শারীরিক বা যুক্তির উপর দাঁড়িয়ে থাকে না, সেগুলো হৃদয় ও শক্তির সঙ্গে যুক্ত থাকে। যখন দুটি আত্মা সত্যিই সংযুক্ত হয়, তখন দূরত্ব, সময় বা পরিস্থিতির কোনো মূল্য থাকে না। যদি আপনি এই সংকেতগুলো অনুভব করে থাকেন, তাহলে খুশি হন যে আপনি এমন একটি সুন্দর সম্পর্কের আশীর্বাদ পেয়েছেন। এটাকে ভালোবাসুন, সম্মান করুন এবং এই পথে ভরসা রাখুন। যদি আপনার কাছে এই সংকেতগুলি সঠিক মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।